লামা লামাকে আবার এই যে আসলে আমার সৌভাগ্য যে আমারও জন্ম লামাতে 1952 when I was son আমার বাবা তখন ছিলেন দাদা ছিলেন এখানে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যে জিনিসটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন মা বোনদের। আমাদের বাংলাদেশে অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে মা বোন, তারই ভিতর মা জননীকে এই পয়েন্টে উনি করেছেন। কেননা মায়েরা হচ্ছে আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে 10 মাস 10 দিন উনি কোলে ধারণ করেন, গর্ভে ধারণ করেন, যাতে জন্মগ্রহণ পর ওনার স্বামীকে লালন পালন হয়। সুতরাং মায়েদের ইন কম্পারিজন টু হাজব্যান্ড, ওনাদের ফিলিংস এবং ওনাদের সফটনেস, ওনাদের অনুভূতি বাচ্চাদের কাছে অনেক অনেক বেশি, সেটা ভাষায় বলা যাবে না। সেটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছেন, মাদেরকে যদি সিকিউর করা হয় তাহলে তার জেনারেশন সিকিউর হবে। এই চিন্তা চেতনা থেকে উনি করেছেন। উনি হেসে লন্ডনে বলেছেন এই কম্পেয়ার করে পুরুষ এবং মহিলার মধ্যে। সুতরাং এটাকে আমাদের উপলব্ধি করতে হবে। তাই আমরা যেহেতু একটা পাইলট প্রজেক্ট শুরু হয়েছে, সুতরাং আমি রিকোয়েস্ট করবো সারাউন্ডিং যারা যারা আছেন ভেরি কেয়ারফুলি আমাদেরকে ভেরি সাকসেসফুলি এবং নিষ্কণ্টক ভাবে এই প্রজেক্টটাকে আমাদেরকে খুব অ্যাটেন্টিভলি কাজ শুরু করতে হবে, শুরু করেছেন এবং সেটার জন্য নিষ্কণ্টক ভাবে হয়। তাহলে পর্যায়ক্রমে সারা বাংলাদেশে ওনার যে প্ল্যান ডিজাইন সেটা হবে। মেবি হয়তো বহু বছর লাগতে পারে, 2, 4, 5, 7 বছর লাগতে পারে, কিন্তু পর্যায়ক্রমে আমাদের যারা রিভারিং অল ওভার ডিস্ট্রিক্ট আছেন সবাইকে বলতে হবে যে এটা পর্যায়ক্রমে সেটা দেওয়া হচ্ছে। এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমি মনে করি আজকে যেহেতু একটা স্পেসিফিক কনফার্ম একটা সাবজেক্টের ভিতর আমরা আসছি, তার পাশাপাশি আজকে ইউনিসেফ একটু যেটা বলেছেন সার্বিক মোবাইল রেডিয়াস তো লামো খোলা। আমি আমার প্রিয় প্রধানমন্ত্রীকে বলবো এই যে ইনফ্রাস্ট্রাকচারের যে শর্টেজ বা যে গ্যাপ শুধু লামা না, অল ওভার বাংলাদেশ না, অল ওভার হিলস আপনাকে সেল করে আপনাকে কোথায় কি আছে, বিশেষ করে দিস কোঅর্ডিনেশন যেটা হয় সেটাকে টোটাল সেটআপকে এনজিও সব টোটালকে আপনাকে আনতে হবে। তাহলে আপনি প্রথম থেকে সুষম কন্ট্রোল মাধ্যমে আমাদের যেটা বৈষম্য মুক্ত যেটা মুভমেন্ট সেটা সার্থকতা আসবে। আপনাকে স্পেশাল এটা জিনিস আর পর্যটনের ব্যাপারে যেটা বলা হচ্ছে লামা কেন 1.5 বাংলাদেশে এটা পরিবেশ বান্ধব যদি পর্যটন শিল্প আমরা অল ওভার হেলথ করতে পারি তাহলে হাজার হাজার কোটি টাকা এখানে ইনভলভ হবে। এবং বান্দরবনে প্রচুর স্পট আছে, আপনার রাঙামাটিতে আছে, খাগড়াছড়ি আছে। এই জন্য পর্যটনের যে মিনিস্ট্রির সাথে স্পেশাল আমি রিকোয়েস্ট করবো আপনি একটু এটাকে স্পেশাল এবং ওনাদেরকে এনে রাঙামাটি ভিজিট করেন, খাগড়াছড়ি ভিজিট করেন, বান্দরবন ভিজিট করেন, তাহলে ওনার এখানকার যে রিয়েলিটিটা, এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার নেচার যে ভ্রমণ পিপাসুরা বাইরে যেতে হবে, অল ওভার হেলথের যে সমস্ত পয়েন্ট আছে, যে সমস্ত স্ট্র্যাটেজি আছে যদি হয় তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি একটা এটা কম ক্যাপিটাল ছাড়া অথবা কম ক্যাপিটাল বলেন কর্মসংস্থান প্রচুর হাজার হাজার আমাদের ছেলে মেয়েরা প্রোভাইড হবে। এই জিনিসটাকে আমি রিকোয়েস্ট করবো। পাশাপাশি আরো অনেক কিছু থাকলো। আজকে আমার মনে হয় আজকে উনি কষ্ট হয়ে আসছেন, উই থ্যাঙ্কস গড যে উনি বান্দরবনের এই অঞ্চলে আসছেন। আশা করি আগামীতে আমরা নেক্সট ডে আপনাকে আমরা জেলা হেডকোয়ার্টারে আশা করবো উইথ নাইটফল প্রোগ্রাম করবেন আর লোককেও সবার সাথে দেখবেন রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট বলে, তাহলে ইউ উইল বি ক্লিয়ার রিগার্ডিং দ্য পিকচার অফ দ্য অল ওভার হেলথ দেন আপনার স্ট্যাটিং আপনার জন্য সুবিধা হবে। তাই আমি মনে করি আরো বলি আমাদের সৌভাগ্য আজকে আমি অনারেবল প্রাইম মিনিস্টারকে থ্যাঙ্কস দেব এই জন্য যে সরকার জানাবো আমরা হচ্ছে নেক্সট জেনারেশন, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি চেয়ারম্যানের যিনি ছিলেন আমাদের অ্যাডভাইজার যিনি ছিলেন প্রয়াত স্বর্গীয় ওনার পিতা, পাশাপাশি আমার পিতা, আমরা একসাথে আমার পিতা একসাথে ওনার সাথে কাজ করেছেন। তাই আজকে সৌভাগ্য অল ওভার হেলথ আমরা দুজনকে আজকে এই অবস্থানে আসতে পেরেছি ডিউ টু দ্য লিডারশিপ, ডিউ টু দ্য বিচক্ষণ ডিসিশনের জন্য আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার। এটা হচ্ছে বাস্তবতা। তাই আজকে আপনার শুভযাত্রা
যেন এটা ফার্স্ট টাইম মনে হয় অল ওভার হেলথের ফার্স্ট টাইম আপনি এসছেন এবং অল ওভার হেলথের সূচনা আমরা আপনি যেন সুন্দরভাবে সুস্থভাবে যেন আগামী প্রক্রিয়া করেন সার্বিক যোগ্যতা ফিটনেস দিয়ে সেটা আমরা সবাই বান্ধব চাইব। তাই সবাইকে ধন্যবাদ। Chandika has not been great anymore. It has been reality but a charismatic leadership of our honorable Prime Minister. এই ড্রিমকে বাস্তবে পরিণত করার জন্য যারা নিরলস পরিশ্রম করে গেছেন তাদেরকে ধন্যবাদ না দিলে নয়। আমাদের উপজেলা নির্বাচন মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের সমাজ কমিশনের সদস্য সচিব হিসেবে কাজ করে হিসেবে কাজ করেছিলেন আমাদের সরকারি কমিশন উপজেলা কৃষি কর্মকর্তা পরিচালনা কর্মকর্তা মহিলা শিশু বিষয়ক কর্মকর্তা উপজেলা শিক্ষা অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা আইসিডি কর্মকর্তা উপজেলা প্রকল্পকারী কর্মকর্তা ওনারা সকলেই অত্যন্ত ইচ্ছার সাথে দায়িত্ব পালন করেছেন। সকলকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এরপর যে আজকে গানে দিয়ে সুন্দর আয়োজন সেই মহাবিদ্যালয়ে ওনারা মহাবিদ্যালয়ে ভূমিকা প্রদানের পালা আমরা আনুষ্ঠানিকভাবে পাঁচজনকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে ভূমিকা প্রদান করবো। আমি আমাদের আজকের প্রধান অতিথি সহ সকল অতিথিকে পাঁচজনকে ভূমিকা প্রদানের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। প্রথমে জানেন নুরাইশা প্রথমে আমাদের জগন্নাথ হাত থেকে আমাদের প্রতিনিধির হাত থেকে তুমি এটা রিসিভ করবেন। এরপর পরিণীতা গ্রহণ করবেন লাসিম মারমা। লাসিম মারমাকে তার বহু সরকার শিক্ষক ভূমিকা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। লাসিম মারমা ধন্যবাদ। এরপর তিনি রিসিভ করবেন মনিসিং মারমা। মনিসিং মারমাকে লেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসছেন মনিসিং মারমা। আমাদের এরপরে আসছেন পাটনাগর বিদ্যালয়ের সুবর্ণবতী পাটনাগর। এদিকে মা এদিকে দাঁড়ান, আপনি এদিকে দাঁড়ান, আরো এদিকে দাঁড়ান, এদিকে আরো পেছনে আসেন, এদিকে আসেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এটা ধরেন, এটা এবার আমাদের এমপি মহোদয়ের কাছ থেকে ভূমিকা নেওয়ার জন্য জানাচ্ছি হোসনারা বেগম। আমাদের এমপি মহোদয়ের কাছ থেকে ভূমিকা নেওয়ার জন্য জানাচ্ছি হোসনারা বেগমকে। ধন্যবাদ সবাইকে। এরপরে যে সকল মায়েরা বোনেরা ভূমিকা পেয়েছেন ওনাদের মধ্য থেকে অনুভূতি
শুধু আমরা একটা অনুরোধ ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি নুরাইশা বেগমকে অনুরোধ ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আয়োজিত ফ্যামিলি কার্ড শুভ উদ্বোধনে উপস্থিত মাননীয় মন্ত্রী, উপস্থিত বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত গ্রাম উপজেলার দূর দূরান্ত থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি বিনম্র নমস্কার আদাব। বান্দরবান পার্বত্য জেলা লামা উপজেলা পাশিয়াখালী ইউনিয়নের 2 নং ওয়ার্ড থেকে আগত আমি নুরাইশা। ফ্যামিলি কার্ড বাস্তব নয়, ফ্যামিলি কার্ড স্বপ্ন নয়, ফ্যামিলি কার্ড বাস্তব। আজকে আমাদের মাঝে মনে হচ্ছে যেন ঈদ নেমেছে আমাদের। নির্বাচনের পরের দিন আমি আমার 2 সন্তানকে নিয়ে যখন আমার মা অসুস্থতার কারণে মাকে দেখতে যাচ্ছি, আমার 2 সন্তান বলতেছে, মা আজকে যেন খুশি, গায়ে যেন ঈদের বাতাস লাগতেছে, বাংলাদেশ যেন হাসতেছে। আমার 2 সন্তানের মুখ দিয়ে এরকম কথাই শুনবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই যে ফ্যামিলি কার্ড এত সুন্দর যে উদ্যোগ নিয়েছে, এই যে আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে যে আপনি দাঁড়িয়েছেন, আপনার জন্য আমার থেকে এবং সকল জনগণের পক্ষ থেকে আমি আপনাকে যেন অসংখ্য ধন্যবাদ। এই ফ্যামিলি কার্ড আমাদের মাঝে অনেক উপকৃত। আমার 2 সন্তান, একটা প্রথম সন্তান সায়েন্স নিয়ে ইন্টার ফাইনালে এবারে পরীক্ষার্থী, দ্বিতীয় সন্তান কোরআনে হাফেজ মাদ্রাসায় পড়তে পারে। আমি আমার 2 সন্তানকে লেখাপড়া করাতে গিয়ে কত টেনশন থাকছে আর্থিক নিয়ে। তাহলে এই ফ্যামিলি কার্ডের এই আর্থিক নিয়ে আমি আমার 2 সন্তানকে মানুষ করাতে পারবো এবং ওই কাজে আমি ব্যবহার করতে পারবো। আমি মনে করি মাঝের সম্পদের চেয়ে আমার 2 সন্তান আমার এই সম্পদ। এই 2 সন্তানকে যদি আমি পড়ালেখা করে জাতি হিসাবে মেহনতি দাঁড় করে দিতে পারি, তাহলে আমি যদি মৃত্যুবরণ করে আমার আত্মাটা শান্তি পাবে। তাহলে এই সামান্য এই ফ্যামিলি কার্ডের 2,500 টাকা, এই টাকা আমি আমার সন্তানের 2 সন্তানের পড়ালেখার কাজে বের করতে পারবো। পাশাপাশি আমার স্বামী আর্থিক ভাবে ফ্যামিলির কোনো আমার অনেক অভাব, ধরতে গেলে বলতে পারতেছি না, মনের দুঃখ কষ্ট। এই যে আমাদের জনাব তারেক রহমান, আপনি যে আমাদের এত দুঃখ কষ্টের পাশে যে আপনি এত সুন্দর উদ্যোগ নিয়ে কাজ করেছেন, তার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভবিষ্যতে আরো আমাদের জন্য, জনগণের জন্য আপনি এত সুন্দর কাজ করে যাবেন বলে আমরা আরো আমাদের এই ফ্যামিলি কার্ড নিয়ে আরো অনেক কিছু আমাদের মনে অনেক স্বপ্ন জেগেছে, জাগবে। ইনশাআল্লাহ আমরা সফল হব। ভবিষ্যতে আমরা এরকম এই যে ফ্যামিলি কার্ডে এরকম কোন কাজ কোন সরকারের হাতে পাই। সর্বপ্রথম আমাদের মাঝখানে এসেছে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি যে এত সুন্দর পরিকল্পনা, এত সুন্দর সিদ্ধান্ত নিয়ে আমাদের গরিব দুঃখী মানুষের পাশে যে দাঁড়িয়েছেন, ভবিষ্যতে আশা করি আপনি থাকবেন আমাদের মাঝে, আমরাও থাকবো ইনশাআল্লাহ। আপনার এই টাকা গরিব দুঃখী মানুষের যে কত উপকৃত, বিশেষ করে সমতল এলাকা আছে, এই পাহাড়ি এলাকা, আমরা অনেক দুর্বল এলাকা। এই যে আমরা পাশিয়াখালী 2 নং ওয়ার্ডের পক্ষ থেকে আপনাকে আরো অসংখ্য ধন্যবাদ জানাই। এবং বিশেষ আর নয়, এই ফ্যামিলি কার্ড স্বপ্ন ছিল না, বাস্তবে হয়েছে। এই জানিয়ে আমি আপনার বক্তব্য এখানে শেষ করলাম। যদি ভুল ত্রুটি হয় আমার সুন্দর দৃষ্টিতে দেখবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সুন্দর বক্তব্য দিয়েছে, ওনার ঈদের মতো অনুভূতি হচ্ছে, ওনাকে ধন্যবাদ। এরপর যে অনুভূতি ব্যক্ত করবেন আমাদের লাচিং মার্মাকে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি।
নমস্কার, আমার নাম হচ্ছে লাসিম রহমান। মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি অনেক দূর দূরান্ত এলাকার থেকে আসছে জনগণ, সবাইকে আমার আন্তরিকতার শুভেচ্ছা। আমি লামা বান্দরবন এবং বান্দরবন জেলা লামা উপজেলা ৩ নং খাসিয়াখালী ইউনিয়নে একজন গ্রামীণ সাধারণত নাগরিক। আমি ফ্যামিলি কার্ড নিয়ে কিছু কথা বলতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী আজকে আমাদের ফ্যামিলি কার্ড বিতরণ করেছে, এটা আমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ফ্যামিলির জন্য করছে। এই ফ্যামিলি কার্ডের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের সন্তানদেরকে লেখাপড়া করতে, আর্থিক অবস্থার জন্য সন্তানদেরকে লেখাপড়া করতে পারছি না। আমার বর্তমান মেয়ে অনার্সে টাকার জন্য অনার্সে ভর্তি করতে পারছি না এখনো, কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ার উনি টাকার জন্য। এই ফ্যামিলি কার্ডটা নিয়ে আমি আমার সন্তানদেরকে লেখাপড়া করতে পারবো, পরিবারের কল্যাণের জন্য ব্যবহার করতে পারবো। শিক্ষা, স্বাস্থ্য সেবা, জীবন মান উন্নতি, সুযোগ সুবিধা কাজে লাগিয়ে উন্নতি করতে পারবো। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এই কার্ড আজকে বিতরণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা দীর্ঘ বছর হয়ে গেছে, আমরা কোনো দিক থেকে আর্থিক সহযোগিতা পাচ্ছি না, কোনো দিক থেকে আমাদের উপজাতিরা আর্থিক সহযোগিতা করতে পারছে না। আজকে প্রথমবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হাতে তুলে দিয়েছে এই ফ্যামিলি কার্ডটা। তাই আমি অসংখ্য ধন্যবাদ। আমার সময়টা বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ লাসিম রহমানকে আমার সুন্দর বলে ব্যক্ত করার জন্য। এরপর যে ধন্যবাদ জানাচ্ছি যারা সুদূর বান্দরবন থেকে সিনিয়র নেতৃবৃন্দ আসছেন এবং প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া সংবাদ কর্মী মিডিয়া কর্মী ভাই বোনেরা যারা আসছেন, সবাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এত দূর থেকে এসে নিউজ কভারেজ দেওয়ার জন্য, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। এরপর যে আজকে আমাদের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য শুনবো। সভাপতির বক্তব্য নিয়ে আসবেন বান্দরবান জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট শামীমা রানী। ম্যাডামকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমেই আমাদের সম্মানিত প্রধান অতিথি মাননীয় মন্ত্রী জনাব জিতেন দেওয়ান, পার্বত্য বিষয় মন্ত্রণালয় এবং তার সহসহী তার সহযোগিনী ভাবিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত দূরেও আমাদের মাঝে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে এখানে বসার আমরা ভালো আয়োজন করতে পারি নাই, তা সত্ত্বেও আপনারা দাঁড়িয়েও আমাদের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। ধন্যবাদ সবাইকে। তো আমি ফ্যামিলি কার্ড বলি, যেটা আসলে আমার কাছে মনে হয়েছে যেটা একটা চমৎকার বিষয়, নারী ক্ষমতায়নের বিষয়ে। না, কাউকে ক্ষমতায়ন করতে গেলে তার অর্থের যোগানটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে ওই বিষয়টাই আনা হয়েছে যে আমি যদি একটি পরিবারের যে প্রধান কর্মধারা একজন নারীকে আবদ্ধ করে একটা পরিবার গড়ে ওঠে, এবং ওই নারীকে যদি আমি তাকে একটু ক্ষমতায়ন করতে পারি, তাকে একটু আর্থিক সহযোগিতা দিতে পারি, তিনি দ্বিগুণ শক্তিতে তার পরিবারকে আঁকড়ে ধরেন এবং পরিবারের উন্নয়নে কাজ করে থাকেন। শুধু এখানেই না, এই ২৫০০ টাকা শুধু তার জন্য একটা ইন্সপিরেশন, তার জন্য একটা উৎসাহ। এই উৎসাহে তিনি পরবর্তীতে তিনি নিজেও আরো ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারবেন। যেমন এই কার্ডের মাধ্যমে আমরা জেনেছি যে তিনি সহজ শর্তে উনি লোন পাবেন। এই লোন উনি ওনার পারিবারিক উন্নয়নে কাজে লাগাতে পারবেন, নিজে কোনো কিছু করার জন্য তিনি উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবেন। তো এই বহুমুখী এই ফ্যামিলি কার্ড আসলেই আমার মনে হয় আমাদের পুরো দেশের চিত্রই পাল্টে দিবে আগামীতে। মাত্র আসলে ১ মাসও হয়নি সরকার গঠিত হয়েছে, এরই মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি উদ্যোগ আসলে সত্যি তার অর্থে প্রশংসনীয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ৮০৭ জনকে আমরা সিলেক্ট করেছি, একেবারে নিতান্ত হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত তারা ছিল,
ইতিপূর্বে আমরা দেখেছি যখনই এরকম সোশ্যাল সেফটি নেটের আওতায় আমরা কোনো সরকারি প্রণোদনা দেওয়ার জন্য আমরা সুবিধাভোগী সিলেক্ট করতে যেতাম, এই একইভাবে কমিটি গঠন করা থাকতো ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, কিন্তু এই কমিটি গুলোই দেখা যেত যে অনেক অনিয়মে জড়িয়ে যেত। এই কমিটির সাথে যারা রিলেটেড তারা দেখা যেত তাদের আত্মীয় স্বজন এবং এমনকি চাকরিজীবী লোকজনকেও তারা ঢুকিয়ে দিত এই সুবিধা নেওয়ার জন্য। এটা এবার অন্তত এই বিষয়টি করা যায় নাই। সবাই খুব নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে এবং এই কাজের উৎসাহ উদ্দীপনাও জুগিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার নির্দেশনা আসলে যদি মাথা যদি ঠিক থাকে পুরো শরীর ঠিক থাকে, আর মাথা যদি নষ্ট হয়ে যায় পুরো শরীরই নষ্ট হয়ে যায়। সেটাই তার প্রমাণ যে তার কঠোর নির্দেশনায় সবাই খুবই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এই কাজটি বাস্তবায়ন করতে সহযোগিতা করেছে। আপনারা জানেন এখানকার ওয়ার্ড পর্যায়ে যারা কাজ করেছেন, সাথে এই ওয়ার্ড কমিটির সাথে আরো অনেকে আমাদের সম্পৃক্ত করতে হয়েছে, যারা সময়ের মধ্যে এই কাজগুলো করতে আমাদেরকে সহযোগিতা করেছেন। তারা সবাই বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা পরিবারে গিয়ে খোঁজ খবর নিয়ে প্রকৃত ডেটা তুলে এনেছেন এবং এই 807 জন কখনোই অন্য কোনো সোশ্যাল সেফটি নেটের আওতায় তারা কোনো ভাতা পায়নি। তাই এটা থেকে বোঝা যায় যে এত ভাতা আমরা এত বছর দিলাম, সেই ভাতাগুলো আসলে তাদের কাছে গেল। এটাও একটা চিত্র ফুটে উঠছে কিন্তু এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে, এবং প্রকৃত সুবিধাভোগী নির্বাচিত হচ্ছে। এখন আর কেউ ভুয়া কার্ড ব্যবহার করে বা ভুয়া পরিচয় ব্যবহার করে বা নিজের সচ্ছলতা গোপন করে দরিদ্র সেজে আর এই ধরনের ভাতা ভোগ করতে পারবে না। তো এই ব্যাপারে এই জন্য আমরা খুবই উৎসাহী এবং আমরা মনে করি যে এই ভাতা কার্যক্রম যদি পুরোপুরি আমরা যখন মানুষকে দিতে পারবো তখন আসলে একটা বিপ্লব ঘটবে, একটা উন্নয়নের আমরা একটা বিপ্লব দেখতে পাবো এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। তো আমি আবারও সবাইকে উপস্থিত সুধীজনকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় সবার জ্ঞাতার্থ জানাচ্ছি, বিশেষ করে আমার এখানে যারা আছে সবাই সচেতন মানুষ। আমাদের প্রতি মাসে 2500 টাকা করে যে নাম্বার দিয়েছেন, বিকাশ, নগদ, রকেট যে নাম্বার দিয়েছেন, ইতিমধ্যে টাকা ঢোকার কথা, না আসতে ধীরে ধীরে আসবে। কোনোভাবেই যেন পিন নাম্বার কারোর সাথে শেয়ার না করি। আমরা যারা এখানে আছি আমরা যেন সবাই শেয়ার করলে এটা পুরো আন্দোলন হয়ে যাবে। সবার প্রতি বিশেষ অনুরোধ, যারা কার্ড পেয়েছেন 2500 টাকা করে আপনাদের মোবাইলে টাকা আসবে, এই পিন নাম্বার পাসওয়ার্ড যেন কোনোভাবেই কারোর সাথে শেয়ার না করি। আর কার্ডটা দেওয়া হচ্ছে বিনামূল্যে, বিনা টাকায়, ফ্রিতে। যদি সমস্যা অফিসার না করে অফিসার না করে আপনাদের কাছে টাকা চাই, সরাসরি আমাদের অফিসার এবং সমস্যা হইতে আমাদের জিজ্ঞেস করতে হবে আপনারা টাকা চাচ্ছেন কিনা। তাহলে আপনাদের কাছে মেসেজটা ক্লিয়ার। তাও কেউ টাকা চাইলে কোনো টাকা দেওয়া যাবে না। এবং পিন নাম্বার একটা বিষয়, মহিলাদের ভিতরে দোকানে গিয়ে দোকানদারকে মোবাইলটা দিয়ে দেন, আমার মোবাইলে টাকা আসছে, টাকা বদল করেন, তো পিন নাম্বার কিন্তু দোকানদারের হাতেই থেকে যায়। আল্লাহর রাস্তে চাষিরা ঘন্টা মারাই কাজটা করবে না, কোনোভাবে পিন নাম্বার দোকানদারকে দেওয়া যাবে না। পাসওয়ার্ড, পিন নাম্বার, এটা এটা হবে কি থাকে না, আপনি পেয়েছেন ঠিকই, কিন্তু কোন দিক থেকে এর কাছে আপনি জানেন না। তখন সরকারের এই মতো সুন্দর প্রোগ্রাম সরকারি কথা হবে, এই বিষয়টা সকল পর্যন্ত আছে সবার সাথে শেয়ার করার জন্য। এরপর যে আমরা সম্মানের কাছে দিব, আজকে আমাদের উপজেলা নির্বাহী মহোদয় প্রথমে সম্মানের কাছে দিলেন। আজকে আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ সদস্য জনাব আমাদের মহোদয় সম্মানের কাছে দিলেন আমাদের নির্বাহী মহোদয়। ধন্যবাদ। এবার যে আজকে ইন্টারেস্ট গ্রহণ করছেন আমাদের বাজারের হাত থেকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যাকে আমরা আনন্দিত আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে দিয়ে সম্মাননা জানাচ্ছেন। ধন্যবাদ।
আজকে আমাদের অনুষ্ঠানে সভাপতি বক্তব্য শোনার আগে আমাদের মঞ্চে বিশেষ অতিথি সভাপতি সহ যারা উপস্থিত রয়েছেন সমসাময়িক উপস্থিত সকল জেলা থেকে আগত এবং জেলা সিনিয়র নেতৃবৃন্দ গণমাধ্যমের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের যারা কর্মরত রয়েছেন এবং আমাদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান সহ যারা আজকে কার্ড পেয়েছেন সকল মাহবুব সহ যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আজকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শুনবো। আজকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাগজের বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মুকুন্দন এমপি চাকরি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জুজু লিখোবায়া কোনকা, আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন নয় বাস্তব ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি তথা জেলা পরিষদ বান্দরবান পার্বত্য জেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয়জন মুরব্বী বান্দরবান তিন আসনের মাননীয় সংসদ সদস্য কাসিমপুর জেরি, আর উপস্থিত আছেন পুলিশ সুপার মহোদয়, সমাজ কল্যাণ বিভাগের উপপরিচালক, আর উপস্থিত আছেন নামা উপজেলার সম্মানিত ইউনো উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নামা উপজেলার সম্মানিত গণমান্য ব্যক্তিগণ, উপস্থিত এলাকাবাসী, আমার প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে আবার আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটা এটার আপনার গুরুত্ব আছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা অনেক চিন্তা ভাবনা ফসল, এটাকে যাকে বলে সোশ্যাল, আমরা যদি সোশ্যাল লাইবিলিটিস কারণে সাংবাদিক বাধ্যবাধকতা আছে দেশের জনগণের উপর, এই যে খাদ্যের নিরাপত্তা, এই বিষয়টা উঠেছে যে খাদ্য মূল্যের মূল্যস্ফীতির কারণে খাদ্য মূল্য ক্রয় করা খুব মারাত্মক। যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছেন কিভাবে এটা সমাধান সম্ভব। উনি চিন্তা করেছেন সমাজের জন্য। আমাদের সমাজগুলো কিন্তু সেভাবে দারিদ্রের দুষ্ট চক্রের মধ্যে পড়ে। দারিদ্রের দুষ্ট চক্র তো আপনারা ভালোভাবে বুঝেন, এটা কোনোভাবে দারিদ্রকে আপনাকে ওভারকাম করতে দেবে না। সবসময় মধ্যে দারিদ্রের মধ্যে আপনাকে শৃঙ্খলার মধ্যে রাখবে, এটাকে ওভারকাম করার কোনো সুযোগ নাই। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছেন ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের মাধ্যমে যদি আমরা পরিবারকে যদি আমরা উন্নত করি, ব্যক্তি নয় পরিবারকে যদি আমরা উন্নত করি, সেক্ষেত্রে কিন্তু সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে একটা বিষয় হলো, যে কারণে আরো রাষ্ট্রের যেটা দায়িত্ব সেটা পালন করা হবে। আমি মনে করি এই উদ্যোগটা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, এই দেশ প্রণয়নের ক্ষেত্রে অত্যন্ত কঠোর থাকতে হবে, কোনোভাবে দেখা যাবে না। যারা দরিদ্র নিঃস্ব একেবারে কোনোভাবে কিন্তু সাহায্য পায়নি, সে তাদের কিন্তু আমরা অগ্রাধিকার দিচ্ছি। এখানে অগ্রাধিকারের ভিত্তিতে বানাইছে অতি দারিদ্র পীড়িত দুর্যোগ প্রবণ ও বস্তি অঞ্চলে বসবাসকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নামাটা সেটা এখানে কিন্তু আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমাদের বিএনপি যে ৩১ দফা, এটা কিন্তু আমি দুইটা সংমিশ্র দেখছি। একটা হচ্ছে রেনবো নেশন, আর আমরা এখানে দেখলাম স্বাভাবিক পাহাড়ি বাঙালি। এখানে কিন্তু দুইটা কাজ হয়ে গেল, আমরা রেনবো নেশনের কাজটা হয়ে গেল, আর এখানে কিন্তু আমরা ফ্যামিলি কার্ড বিতরণ করলাম। এই যে আমরা এখানে পাহাড়ি বাঙালি, যেটা রেনবো নেশনের আর বিশেষত যে আমরা পাহাড়ি বাঙালির মধ্যে ফ্যামিলি কার্ডটা বিতরণ করি, এটা একটা বড় উজ্জ্বল দৃষ্টান্ত। সেটা তারা আমাদের একত্রিত দুইটা দোকানকে তোমার এখানে বাস্তবায়ন করলাম।
আমি মনে করি এটা ক্রমশ অব্যাহত থাকবে। আমি মনে করি ভবিষ্যতে আমরা কিন্তু যদিও দরিদ্র পীড়িত অঞ্চল সে অঞ্চল কিন্তু আমাদের কিন্তু পদক্ষেপ থাকবে সেক্ষেত্রে আমাদের আমাদের মাননীয় শাসক রয়েছেন, উনি দিক নির্দেশনা দিবেন, ওনার সাথে আপনারা সহযোগিতা করবেন। আমি বিশেষ করে সরকারি কর্মকর্তাদের বলতে চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমরা পলিটিক্যাল কমিটমেন্ট নিয়ে আসছি, এখন কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু আমরা বিএনপি আমরা কিন্তু জনগণের সেবক। আমরা কিন্তু ক্ষমতা আসছি জনগণের সেবা করার জন্য। জনগণের সেবার জন্য আমরা কিন্তু একটা পরিপূরক বিভিন্ন সেক্টরে আমরা পরামর্শ দেবো, আপনারা সমাধানের ক্ষেত্রে যদি বাংলাদেশ দিতে রাখবেন সেক্ষেত্রে আমরা কিন্তু জনগণের সেবক। আমি এখানে একটি কথা বলতে চাই, আমরা যে এখানে বিএনপি নেতৃবৃন্দ কর্মীরা রয়েছেন আপনারা কথা স্মরণ করবেন, আমরা কিন্তু এখন জনগণের সেবক। সুতরাং আপনারা এমন কোন কাজ করবেন না যে যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। এখন কিন্তু আমাদের খুব নমনীয় থাকতে হবে, আমরা ক্ষমতা আসছি, জনগণ আমাদের জনগণকে সেবা দিতে হবে। আমরা কিন্তু সেবক হিসাবে আমরা জনগণ কিন্তু আমাদের নির্বাচিত করছি, আমাদের ওনাদের সেবা দেওয়ার জন্য জনগণকে সেবা দেওয়ার জন্য আমাদের নির্বাচিত। এই কথাটি কিন্তু আমি প্রত্যেকটি জেলার নন্দনদের জেলার আমি বান্ধব জেলার নেতা কর্মী স্মরণ করে দিতে চাই। আপনারা খেয়াল করবেন যে বিষয়টা আমি আপনাদের বলতে চাচ্ছি, এই যে লামা শুধু লামা নয় মনে হয়, শুধু বাংলা মনে আমি পীর পার্বত্য যত ঘুরেছি আর কি এখন অনুষ্ঠান করে জানেন আমার সমস্যা সম্পূর্ণ সব দিক দিয়ে স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, অবকাঠামো বলেন, যোগাযোগ সব ক্ষেত্রে কিন্তু ভালো অবস্থা নয়। বিগত সরকারগুলো আমি ওনাদের ডেলিতে যারা কিন্তু সেভাবে কিন্তু ওনারা উন্নয়ন করেনি। আমি মনে করি আমাদের কমিটমেন্ট আছে বিএনপি সরকারকে এই পার্বত্য জেলা জনগণ ভোট দিয়েছে, লিডারশিপ দিয়েছে, তো আমাদের কিন্তু অনেক দায়িত্ব আছে। দায়িত্ব পালন করতে আমরা অত্যন্ত সচেতন থাকবো। আমি বর্তমানে একটা বলেন যে দুর্নীতির ক্ষেত্রে কিন্তু কোনো আপোষ হবে না। আপনার এখানে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু দৃঢ় নজর থাকবে। ছাত্র শিল্পরা আমাদের বড় দলীয় পৌঁছা দেওয়া আপনারা নিজ নিজ গতিতে কাজ করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা কষ্ট করেছিলেন যে তারা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত কিন্তু আমাদের বাস্তবায়নে পদক্ষেপ দিতে হবে। আমি এখানকার পর্যটনের ক্ষেত্রে যেগুলো বলেছেন আমি এগুলো নিয়ে আলোচনা করবো। এই পার্বত্য জেলা ক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা আছে। আমরা এটা এখানে শুধু এখানে একটা বিষয়টা করতে বলতে শুধু এখানে দেশীয় পর্যটক নিয়ে নির্ভর করা হবে না, আমরা যদি বিদেশি পর্যটককে আকর্ষিত করতে পারি তাহলে কিন্তু আপনার একটা ওয়েদার স্কিমের মতো অনেক পর্যটন করা যাবে। সেক্ষেত্রে আমার একটা আমি আপনাদের বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই তিন পার্বত্য জেলা সুষম উন্নয়নের ব্যাপারে আমার ভূমিকা থাকবে। আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি বরং সেটাকে বৈষম্য দিতে না, এখানে পাহাড়ি মানুষ সবাই কিন্তু ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সমবায় দিয়ে যাবো। আজকে যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্য যাত্রায় আমরা আজকে পাহাড়ি মানুষ সবাই এখানে অংশগ্রহণ করলাম, এই অভিযাত্রায় আমরা আজকে সাহায্য করলাম। এই অভিযাত্রা যাতে বৈষম্য থাকে না, সুষম উন্নয়ন থাকে, সেই অভিযাত্রা আমরা আজকে এগিয়ে যাবো বলে আমি বলতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানকার সমস্যা সমাধানের জন্য আমার প্রশ্ন থাকবে, আপনারা সহযোগিতা করবেন। আমি সেই সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।